পানি দিলাম, গরম পানি দিতে পারলে ভালোই দিত। সে শুটকিটা এখানে কাটটা, ওয়াও অনেক সুন্দর। আজকে আমি রান্না করব খুদের চালের বোয়া ভাত। খুদের চালটা ধুয়ে নিয়েছি আর রান্না করবো হলো শুটকি। শুটকিটা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এখন শুটকিটা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব। এই যে গরম পানি নিয়ে নিয়েছি, একটু ভিজিয়ে ধুয়ে নেব। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে আমরা বৃষ্টির দিনটা এভাবেই পালন করব। খুদের চাল কড়াই দিয়ে দিলাম বোয়া রান্নার জন্য। আর আজকে রান্নার সাথে আমার মেয়েও আছে আমার সাথে। এই যে এখন তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। বোয়া রান্নাতে অত তেল লাগে না, সামান্য পরিমাণ তেল দিলে হয়ে যায়। সবাই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করে উদযাপন করে, আর আমরা করতেছি হলো বোয়া ভাত দিয়ে। আর সাথে থাকবে শুটকি। রসুন কুচি দিয়ে দিলাম এখন একটু। ভাজা হলে মেথি আর কাঁচামরিচ, শুকনো মরিচ কেটে নিয়েছি ছোট করে, এটা দিয়ে দিব আর পরে দিব। যখন রসুনটা একটু লাল হয়ে আসবে হালকা তখন দেব। আর এদিকে শুটকিটা ধুয়ে নিব এখন, বেশিক্ষণ ভিজলে গলে যাবে। রসুনটা লাল হয়ে গেছে আর এখন মেথি আর শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু সামান্য পরিমাণ মেথি দিলাম। মরিচটা একটু কালার চেঞ্জ হলে তারপর চালটা দিয়ে দিতেছি। এখন চালটা দিয়ে দিব। চাল দিয়ে দিলাম, চালটা ভালো মতো ভেজে নিচ্ছি। এখানে আমি 1 কেজি আরো হাফ মতো নিয়েছি চাল। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে আর আমরা আজকে এটাই করতেছি। আর 1 কেজি হাফ চাল নিয়েছি। এখানে চালটা যখন ভাজা হয়ে যাবে তখন এটা নাড়াচাড়া দিলে চালটা একবার পুরো পাতলা হবে। এখন এই যে নাড়াচাড়া দেওয়া যায় না, ভাল যখন ভাজা হয়ে যায় চালটা পুরো পাতলা হয়ে যায়। এই যে শুটকি গুলো কেটে নিয়েছি আর খুদের চালের সাথে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ। কাঁচামরিচটা দিব এখন, কাঁচামরিচটা দেওয়া হয়নি, দিয়ে দিলাম। আর একটু ভেজে নিব চালটা। এখানে আমি চালটা ভাজতে ভাজতে শুটকির জন্য কড়াই বসিয়ে দিলাম, শুটকি রান্না করব। এগুলো হলো পোলার চালের খুদ, এর জন্য পানিটা ওইভাবে দিতে হবে। আমি 3 কেজি পানির মতো দিব এটার ভিতর। পানি দিয়ে দিব। আমি এখানে ঠান্ডা পানি দিলাম, গরম পানি দিতে পারলে ভালোই দিত। গরম পানি করা ছিল না, এখানে ঠান্ডা পানিটাই দিয়ে দিলাম। লবণ দিয়ে দিয়েছি,
যেহেতু সরষের তেল দিয়ে রান্না করতেছি, সরিষার তেল দিয়ে, এই জন্য একটু লাল লাল দেখা যাচ্ছে তেলের জন্য। এখন শুটকির জন্য তেল দিয়ে দিচ্ছি। শুটকিতে একটু তেলটা বেশি দিলে ভালো হয়। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটু কাঁচা দেব আর এটা ভেজে নিচ্ছি। এখন হলো এতটুকু পানি রেখে ঢেকে দেব, ঢেকে চুলাটা কমিয়ে দিব। আর এখন কড়াইটা এটা এদিকে নিব আর এখানে আনবো। শুটকিটা ভালো মতো রান্না করে নেব। এখন এই অবস্থায় শুটকিগুলি কেটে রেখেছিলাম, ওটা তাহলে ভেজে নিব পেঁয়াজের সাথে। এই যে পেঁয়াজটা লাল করে ভাজা হয়েছে। আর আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। এটা হলো এই যে এই মশলাটা হলো শুকনো মরিচ ব্লেন্ডার করে নিয়েছি। আর মশলা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একসাথে, ভেজে নিতেছি। আর এখানে মোটা করে রসুন কাটা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একসাথে। পানি দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম, পানি দিয়ে দিচ্ছি, লবণও দিয়ে দিলাম। তো ভালো মতো এখন কষিয়ে নিব। এইভাবে শুটকি আমি আরেকদিনও রান্না করেছিলাম, তো জামাইয়ের কাছে অনেক মজা লেগেছে। ও বললো যে আজকে আবার বুয়া বাচ্চার সাথে আজকে আবার রান্না বানাতে, এটা আজকে আবার বানাচ্ছি। মশলাটা পুরো কষিয়ে একবারে কালো করে ফেলতে হবে, তেল বেরিয়ে আসবে, এটা হয়ে যাবে। এই যে শুটকিটা হয়ে আসছে, তেল বেরিয়ে আসছে। টেস্ট করে দেখলাম লবণটা খুবই মজা হয়েছে। এখন এটা নামিয়ে নেব। এই যে ফাইনাল লুকটা, কি যে মজা হয়েছে শুটকিটা। বুয়া ভাতটা এখন উল্টিয়ে দিব। এখন একবার উল্টাই নিয়ে এটা পাল্টে আবার ঢেকে দিব। এখন ঢেকে দিলাম, আবার হয়ে গেছে, একটু সফট হলে ভালো করে ঢেকে রেখে দিব আর কিছুক্ষণ। আজকে একটা কেক বানাবো, এই জন্য বাটিটাকে রেডি করে নিতেছি। আর এখানে কেকের জিনিসপত্র ব্লেন্ডার করে নিব। 1 কাপ চিনি, তেল, সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ডার করে নিব। আর ডিমটা, এই যে এখানে 3টা ডিম ভেঙে দিয়ে দিলাম, ব্লেন্ডার করে নেব। কেকের জন্য ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হলো বেকিং পাউডার, 1 চামচ আর হাফ। এখন এটা চেলে নিব। ব্লেন্ডার হয়ে গেছে, যেটা চালা হয়ে গেছে আর ব্লেন্ডার হয়ে গেছে। দিয়ে দিব, মিলাও, ভালো মতো কাচিয়ে পুরোটা দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। এখন এটার ভিতর দিয়ে দিব ভ্যানিলা ফ্লেভার।
এসেন্স দিলাম কয়েক ফোঁটা, মিলাম। কেকের এটা মিলাচ্ছে। আর এখানে গোয়া ভাত হয়ে গেছে, এটা চুলাটা এখানে বন্ধ করে দিব। হয়ে গেছে, হয়েছে, সুন্দর হয়েছে। আর আমি কেকটা চুলায় বানাবো, সেই জন্য একটা দিয়ে দিলাম, পাতিল দিয়ে দিলাম, গরম করে নিতেছি ভালো করে। একটা ঢেলে নিয়েছি, এইভাবে নিলে বাবলটা ভিতরে থাকলে বের হয়ে আসে। চুলাটা বাড়িয়ে ভালো করে পাতিলটা গরম করে নিলাম, দিয়ে দিলাম এটা। দিলাম উপরে, ঢাকনাটা দিয়ে ঢেকে দিতেছি। চুলাটা মিনিটে রাখবো বেশি, একটুখানি এখন এই 5 মিনিটের মধ্যে একটুখানি চুলাটা বেশি রাখবো, তারপর কমিয়ে দিব একবারে। হওয়ার পর দেখাচ্ছি কেমন হয়েছে। আজকে সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে, আর এই যে এদিকে একটা কাক, ওর বোধহয় অনেক শীত লাগতেছে, এই যেখানে বসে আছে চুপটি করে। একা একা বসে আছে এখানে কাকটা। আর সকাল থেকে তো বৃষ্টি হইতেছে, আর থামার নাম নেই। হঠাৎ তাকিয়ে দেখলাম কাকটা এখানে বসে আছে, চুপ করে বসে আছে। আর আজকে আমাদের বৃষ্টির দিনে রান্না করেছি ভর্তা নানা রকম, আর হলো গোয়া ভাত খুদের চালের। আজকে সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে, আর এই যে এদিকে একটা কাক, ওর বোধহয় অনেক শীত লাগতেছে, এই যেখানে বসে আছে চুপটি করে। একা একা বসে আছে এখানে কাকটা। আর সকাল থেকে তো বৃষ্টি হইতেছে, আর থামার নাম নেই। হঠাৎ তাকিয়ে দেখলাম কাকটা এখানে বসে আছে, চুপ করে বসে আছে। আর আজকে আমাদের বৃষ্টির দিনে রান্না করেছি ভর্তা নানা রকম, আর হলো গোয়া ভাত খুদের চালের। কেকটা দেখতে আসলাম, উল্টা বইটা অনেক সুন্দর ফুলেছে। একবার দেখে নিই, দেখা করার জন্য হয়ে গেছে, দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে কেকটা। এখন নামিয়ে নিব। কি সুন্দর যে ফুলেছে কেকটা, দেখে মনটা ভালো হয়ে গেল। চুলাটা বন্ধ করে দিব, নামিয়ে ফেলছি। অনেক সুন্দর একটা কেক হয়েছে, কালার হয়েছে। পরে ঠান্ডা হলে এটা কাটবো, এখন এইভাবেই থাকবে, পরে কাটবো এটা। এখন কেকটা কাটবো। মামে মিলে বসছি, সাইডটাকে আগে আলগা করে নিতেছি। এখন ঢেলে দিব
ওয়াও, অনেক সুন্দর হয়েছে। কাগজটা ফেলে দাও, কি সুন্দর, সেই হয়েছে সেই। এখন আমি কাটবো তুমি কাটবো। নিচটা যে কালার হয়েছে একবারে, রাখো। কেকটাকে টুকরা করে পাতলা পাতলা করে টুকরা করে নিতেছি। এত সুন্দর হয়েছে কেকটা আজকে, হাত ছুরি লাগবে, খাতা না সামনে না। এই যে কাটা হয়ে গেছে সুন্দর করে। এখন একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। খাও তো, দেখো নিচটা একবারে অনেক মজা হয়েছে। হ্যাঁ দেখো তো, মজা। আজকেরটা কি কেক বলো তো? ভ্যানিলা। ওদিন বানিয়েছিলাম চকলেট, আজকে ভ্যানিলা কেক। তো আজকের ভিডিও এই পর্যন্তই, বিদায় নাও। কেকটার ভিতরে খুবই পঞ্চি হয়েছে, খুব সুন্দর হয়েছে। আরেকজনও দেখাচ্ছে, এত সুন্দর কেক হয়েছে।